হ্যালো, সোনা পাখি ঘুমিয়ে পড়েছিলে নাকি? কি বলো? তোমার সাথে কথা না বলে কি আমি ঘুমাতে পারি? আচ্ছা, তোমার মুটকি বোটা কি এতক্ষণে ঘুমালো? হ্যাঁ, ঘুমানোর সঙ্গে সঙ্গে তো আমি তোমাকে ফোন দিলাম। আচ্ছা শোনো না, আমাকে কি তুমি 5,000 টাকা পাঠাতে পারো? আমি কালকে কিছু শপিং করতাম। 5,000 টাকা? সোনা পাখি তুমি বিকাশ নাম্বার দাও, আমি দিচ্ছি। আমার জান, আমার সোনা পাখি, কত ভালো তুমি। মুয়া। কি ব্যাপার, তুমি এরকম চুপ হয়ে গেলা কেন? তোমার চুমুর ডোজটা হজম করতে একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমাকে টাকাটা পাঠাও, আমি এটা হজম করার ব্যবস্থা করে দিচ্ছি। Please, side, please. একটু সাইড দে। So I'm going to introduce my beloved one, তাসিন. Say hi, girls. সবার আগে আজকে তাসিন আমাকে উইশ করবে, তারপর তোরা উইশ করবে। হ্যাপি বার্থডে টু ইউ। ভাইয়া কি মজা করছেন? ভাইয়া তো বেশ মজার মানুষ, একদম ওই কোন মেয়েদের মতো কথা বলতেছেন। না না, আমি মজা করছি না, আমি এভাবেই কথা বলি। তার মানে আপনি মেয়ে? কি রে মিতু, দুনিয়াতে কি ছেলেদের অভাব হয়েছে নাকি? শেষমেশ তুই মেয়ে হয়ে মেয়ের সাথে প্রেম করতেছি। আমি পরিপূর্ণভাবে একজন ছেলে, আর কণ্ঠে সমস্যা, যার জন্য আমি কথা বলে এরকমটা শুনতে পাওয়া যায়। তুই এত সুন্দর একটা মেয়ে হয়ে এরকম একটা ছেলের সাথে কিভাবে প্রেম করতে পারবি? শোন মিতু, আবেগ দিয়ে জীবন চলে না। কিছুদিন পরে বুঝতে পারবি যে এই মেয়ে ছেলে বিয়ে দিয়ে জীবন চলবে না। একটা কাজ করো, তোমরা বন্ধুরা মিলে খুব ভালো রকম ভাবে সেলিব্রেট করো। আমি আপাতত আসছি, কিন্তু দেখাতে হচ্ছে। থাকো থাকো। মনে হয় অভিমান করেছে। যে না ছেলে তার আবার অভিমান। মিতু, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব শেষ, আমার মরা ছাড়া আর কোনো গতি নাই। কি হয়েছে মা, তুমি এমন করতেছো কেন? তোর বাবা প্রেম করতেছে, আগে আমি সন্দেহ করতাম, আজকে আমি নিজে কানে শুনেছি এবং নিজে দাঁড়িয়ে থেকে দেখে এসেছি। চল তাড়াতাড়ি চল। সোনা পাখি আমার, কালকে তোমার জন্য আমি একটা শাড়ি গিফট পাঠাচ্ছি, ওটা হাতে পেলেই দেখবে যে মন ভালো হয়ে যাবে। এই, কি ব্যাপার, তোমরা এখানে কেন? মাকে রেখে তুমি কোন মহিলার সাথে বাইরে প্রেম করছো? আরে না, কি বলিস, যা কারোর সঙ্গে না। আমি নিজে দেখেছি, নিজে কানে শুনেছি, আর একদম ঢা মিথ্যা কথাটা বললা। আরে না, ওই যে একজন কিছু টাকা চাচ্ছিল তো আমার কাছে, তার সঙ্গে আর কি, তেমন কিছু না। নিজের মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে আর তুমি এখনো বউ রেখে বাইরে পরকিয়া করতেছো? ছি 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 বাবা, ছি। আরে দূর, যা। ওই আমার লক্ষ্মী বাবুটা আজকেও তাড়াতাড়ি চলে আসছে আমার আগে। গতকালকে তো তোমার জন্মদিন ছিল, কালকে আমি তোমাকে কোনো গিফট দিতে পারি নাই। আমি নিজে পছন্দ করে তোমার জন্য একটা শাড়ি কিনে আনছি, দেখো। এই শাড়ি তুমি কোথায় পেয়েছো? আমি নিজে তোমার জন্য পছন্দ করে কিনে নিয়ে আসছি। তাসলিন, আমি জানি তুমি এই শাড়িটা কিনো নাই, কোত্থেকে নিয়ে আসছো সত্যিটাই বলো। একটা বয়স্ক লোক, সে আমার সাথে ওভার দ্য ফোন কলে কথা বলে, আর আমার কণ্ঠের জন্য